আগে যদি জানতাম যে ভগবানের নাম করে এত দুঃখ পাওয়া যায়, তাহলে ভগবানের নামটাই বন্ধ করে দিতাম। কিন্তু তাই বললে হবে বাবা? ভগবান কি বলেছে গো? যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের কোন দাস। যে বেশি হরি হরি করবে, মা কথাটা সত্যি মিলিয়ে নেবেন, যে বেশি ধর্ম মানতে যাবে, জীবনে কারো ক্ষতি করে না, জীবনে কারো অন্যায় করে না, সৎ পথে চলে, সৎ কথা বলে, তাদের জীবনে কপালে কষ্ট বেশি আছে না? তাদের কপালে কষ্ট বেশি। আমরা বলি না, মাগো আমরা জীবনে কারো ক্ষতি করিনি, আমাদের কেন এত কষ্ট? কেন হবে না? ভগবান নিজেই বলেছে যে যে আমার আশা করবে তাকে আমি পথের ভিখারি করে দেব। তার প্রমাণ আছে বাবা। কি প্রমাণ? একবার নারায়ণ আর নারদ, এই দুজন কিন্তু বলা বলি করছে। নারদ বলছে, প্রভু এই তুমি যাই বলো না কেন, তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে স্বর্গমত্ত পতালে আমার মতো বড় ভক্ত তুমি কোথাও পাবে না। কেন জানো? আমি 24 ঘন্টা শুধু তোমার নারায়ণ নারায়ণ নাম করি। ওইরকম নাম কজন করে গো? তুমি তো অনেক মানুষ তৈরি করেছো, ওই রাম শাম যদু মধু অনেক আছে, কজন নাম করে? আমার মতো কেউ পারে না। অহংকার। আর ভগবান তো কারো অহংকার দেখে না। ভগবান দেখছে, নারদ তুমি ভাবছো তোমার মতো বড় ভক্ত নেই, আজকে মনে মনে ভাবছে চলো তোমার থেকে আরো বড় ভক্ত দেখাবো। আচ্ছা নারদ, অনেকদিন হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাইনি, আমার সঙ্গে বেড়াতে যাবে না? কোথায় যেতে হবে না? চলো না একটু মর্তধাম থেকে ঘুরে আসি। নারদ মুনি আর নারায়ণ একেবারে স্বর্গ থেকে, বৈকুণ্ঠ থেকে আজকে মর্তধামের মাটিতে নেমে এসেছে। রাস্তায় যেতে যেতে, পথে যেতে যেতে নারদের কিন্তু খুব জল পিপাসা পেয়েছে। নারদের যেই না জল পিপাসা পেয়েছে, অমনি বলে উঠলো, ও প্রভু প্রচন্ড রৌদ্রের তাপ, আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি, আমার কিন্তু খুব গলা শুকিয়ে গেছে, জল পিপাসা পেয়েছে, ও প্রভু এক গ্লাস জল দেবে? কিন্তু বাবা নারায়ণ বলছে, দেখো এখন তো আমি ভগবানের রূপে আসিনি, একটা ব্রাহ্মণের রূপে এসেছি, তুমি আমি দুজন সাধারণ মানুষ হয়ে এসেছি, তা তুমি জল পান করবে? বেশ চলো, ওই দেখো সামনে দেখছো না একটা বিরাট বড় জমিদারের বাড়ি, তার কাছে চলো, দেখবে সে নিশ্চয়ই জল দেবে। যার এত বড় বাড়ি সে কি জল দিতে দেবে না? মা নিশ্চয়ই দেবে, চলো আমরা একসঙ্গে যাই। নারদ আর নারায়ণ সেই জমিদারের বাড়ি এসেছে। বাড়ি এসে দেখছি জমিদারের বাড়িতে একটা বাইরে দরজা, দরজায় দুটো চাকর দাঁড়িয়ে আছে, কাজের লোক। নারদ তাদের কাছে গিয়ে বলছে, ওগো আমার বড্ড জল পিপাসা পেয়েছে, তোমাদের জমিদার বাবুকে একটু বলে দাও না আমাকে যদি এক গ্লাস জল দেয়। যে কাজের লোক সে বলছে, আচ্ছা ব্রাহ্মণ আপনি দাঁড়ান। ব্রাহ্মণ তো নয়, ওটা নারদ, ব্রাহ্মণের বেশে এসেছে, আপনি একটু দাঁড়ান, আমি আমাদের বাবুকে জিজ্ঞাসা করি, বাবু মানে জমিদার বাবু, মালিককে জিজ্ঞাসা করি, মালিক যদি বলে আমি নিশ্চয়ই আপনাকে জল জল। নারদ দরজায় দাঁড়িয়ে আছে ব্রাহ্মণের বেশে ভিখারি হয়ে জল খাবো বলে। আর বাবা সেই কাজের লোক, সেই চাকর জমিদারের কাছে গিয়ে বলছে, বাবু বাবু আমাদের ঘরের বাইরে দুজন অতিথি এসেছে, তারা যে জল পান করতে চায়, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে এক গ্লাস জল দিয়ে আসি। না না না, এখানে জল টল হবে না, জল দেওয়ার জন্য কি আমি চারতলা বিল্ডিং করেছি নাকি? তাদেরকে গিয়ে বলে দাও তারা যেন অন্য কোথাও দেখে নেয়, আমার বাড়িতে কাউকে জল টল দেওয়া হবে। কাজের লোক এসে বলছে, কিছু মনে করবেন না, আমি খুব দুঃখিত, আমাদের জমিদার বাবু আপনাকে এক গ্লাস জল দিতে পারবে না। নারদ বলছে, প্রভু দেখলে তুমি বললে এত বড় জমিদার, চলো জল দেবে, এক গ্লাস জলও দেবে না। নারায়ণ বলছে, নারদ জল দেয়নি তো কি হয়েছে, তাই বলে কি আমি আমার ভক্তকে ভুলে যাব? ভক্ত ভুল করতে পারে, ভগবান তো ভুল করতে পারে না। আমি ওকে টাকা পয়সা ধন সম্পত্তি সবই দিয়েছি, কিন্তু ও এখন আমাকে ভুলে গেছে, কিন্তু ও ভুলে গেলে আমি তো ওকে ভুলতে পারবো না। নারদ জল দেয়নি তো কি হয়েছে, আমি ওকে আশীর্বাদ করি ওর যা আছে আরো যেন দ্বিগুণ হয়ে যায়। প্রভু এ তোমার কেমন বিচার? যে মানুষটা এক গ্লাস জল পর্যন্ত দুপুর বেলায় একটা মানুষকে দিতে পারলো না, এক গ্লাস জলই তো চেয়েছিলাম, জল দিতে পারলো না, আর তাকে তুমি বলছো যা আছে দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, ও ভুলে গেলে কি আমি ভুলে যাব নাকি?
তাতে কি হয়েছে, যা আছে যেন আরো বেশি হয়, আরো দ্বিগুণ হয়ে যায়। আবার হাঁটতে 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 যাচ্ছে, প্রভু আমি কিন্তু আর থাকতে পারছি না, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, একটু জল দাও না গো। নারদ দাঁড়াও দাঁড়াও, ওই সামনে একটা ছোট্ট ঝুপড়ি আছে, তালপাতার ঝুপড়ি, ওখানে একটা বুড়ি মা বসে আছে, ওর ছেলে মেয়ে কেউ নেই, একটা কালো গাভী থাকে, আর কিছু নেই বাবা। তা চলো না ওখানে বুড়ি মাকে গিয়ে বলি, ওই বুড়ি মা জল দিলেও দিতে পারে। বুড়ি মায়ের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, বুড়ি মা চোখে দেখতে পায় না, অন্ধ। তো নারদ আর নারায়ণ বলছে, মা আমরা বড় ক্ষুধার্ত, আমাদের বড় জল পিপাসা পেয়েছে, এই দুপুর বেলায় আমাকে একটু জল পান করাবে মা। এবার সেই বুড়িমার তো সন্তান ছিল না, সন্তান থেকেও কিন্তু না থাকা মানে সন্তান হয়েছিল কিন্তু সব মারা গেছে বাবা, সন্তানের সুখ পেল না। তো বুড়িমা চোখে দেখতে পায় না, তাদের গায়ে হাত বুলিয়ে বলছি, ওরে ওরে তোরা কে রে, আমাকে মা বলে ডাকলি? জানিস বাবা আমার কিন্তু কোনো সন্তান নেই, আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই, আজ তোদের মুখে মা ডাক শুনে আমার বাপি তো প্রাণ জুড়িয়ে গেল। বলতে পারিস ওরে কে তোরা দুজনে আমার অঙ্গনে মা বলে প্রাণ জুড়ালি? বলে বলি কে তোরা দুজনে তোদের বদন দেখে আমার সমস্ত দুঃখ ভুলে গেল, তোরা কে আমায় পরিচয় দে ওরে ওরে বলে বলে কে তোরা দুজনে আমার এই অঙ্গনে দেখায় প্রাণ জুড়ালি? বল বল কে তোরা দুজনে আমার অঙ্গনে মা বলে প্রাণ জুড়ালি? বলি কে তোরা দুজনে ওরে আমার অঙ্গনে মা বলে প্রাণ জোড়ালি? আমায় মা বলে প্রাণ জুড়াইলি? আমার মা বলে প্রাণ জুড়াইলি? বলি বলে বলে বাবা কে তোরা দুজনে আমায় মা বলে প্রাণ ওরে জুড়াইলি? ওরে বলে বল তোরা কে দুজনে মা বলে প্রাণ জোড়াইলি? তোরা কি বলতে পারিস? চোখে দেখতে পাই না তো বুড়ি মা, কেউ নেই, একেবারে বুড়ি, অনেক বৃদ্ধা, একটা কালো গাভী আছে ঘরে, মানে একটা গাভী ছাড়া আর কিছু নেই, ছেলে মেয়ে কেউ নেই। ভগবান বললেন, মা আমরা ব্রাহ্মণ, আমরা দুজন বড় পিপাসার্থ, আমাদের বড্ড জল তেষ্টা পেয়েছে, মাগো একটু জল পান করাবে? বুড়ি মা বলছে, বাবা আমার ঘরে এই মুহূর্তে জল তো নেই, তবে তোরা দাঁড়া, আমার ঘরে একটা কালো গাভী আছে, আমার গাভীটাকে দহন করে দুগ্ধ দহন করে সেই দুগ্ধ তোদের দুজনকে পান করাবো, তোরা বস। নারদ নারায়ণকে বসিয়ে রেখে অন্ধ বুড়িমা সে কালো গাভীর কাছে গিয়ে দুগ্ধ দহন করে দুজনকে 2 গ্লাস দুধ পান করিয়েছে। দুধ পান করে যখন তারা চলে গেল, নারদ তখন বলছে, প্রভু যার এত বড় বাড়ি সে 1 গ্লাস জল দিল না, তাকে তুমি বললে যা আছে যেন আরো দ্বিগুণ হয়ে যায়, তাহলে যে বুড়িমা তার কেউ নেই কালো গাভী ছাড়া,
ওই কালো গাভীর দুগ্ধ দহন করে আমাদের দুজনকে 2 গ্লাস দুধ পান করিয়েছে। তুমি তাকে আশীর্বাদ দেবে না? হ্যাঁ নারদ, দেব দেব, এমন আশীর্বাদ দেব যে কোনোদিন কাউকে দিইনি। আমি আশীর্বাদ করলাম যে বুড়িমা কালো গাভীর কাছ থেকে দুগ্ধ দহন করে দিল, আমি আশীর্বাদ করলাম ওই বুড়িমার কালো গাভীটা সঙ্গে সঙ্গে যেন মারা যায়। দয়াময়, এ তোমার কেমন বিচার? এত বড় জমিদার এক গ্লাস জল দিল না, তাকে বললে তুমি আরো বেশি হয়ে যাক। আর যে বুড়িমায় কালো গাভী ছাড়া আর কেউ নেই, ওই কালো গাভীর দুধ খেয়ে সে বেঁচে থাকে, তুমি বললে কালো গাভীটা মারা যায়। নারদ, তুমি জানো না ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এটা সবাই বোঝে না। একবার তাকিয়ে দেখো, ওর যে ছেলে মেয়ে কেউ নেই, একা পড়ে আছে। কালো গাভীটা যতক্ষণ বেঁচে থাকবে বুড়িমা ওর মায়ায় পড়ে থাকবে। কালো গাভীটা যদি মায়া মারা যায়, বুড়িমাও কিন্তু খুব তাড়াতাড়ি মারা যাবে, মানে তাকে কষ্ট করতে হবে না বেশি। নারদ, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাজ, তারপর হই আমি তার দাসীর কোনো দাস। নেতাই গৌর হরি হরি হরি। যে ভগবানের নাম করবে তাদের কষ্ট করতে হবে। কেন? ভগবান তাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, দুঃখ দিয়ে যাচাই করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি আছে, আমার খাঁটি ভক্ত হতে পেরেছে কিনা। তাহলে নারদ বলছি, প্রভু এতদিন তুমি অনেক কষ্ট দিয়েছো, তোমার জন্য আজকে 100টা বছর রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আমি যখন চলে এসেছি আমি আর কাঁদতে দেব না। আমার নাম নারদ। এতদিন লোকে বলে যে নারদ শুধু ঝগড়া লাগাতে পারে, কি গো তাই তো? আজ আমি দেখিয়ে দেব যে আমি শুধু ঝগড়া লাগাতে পারি না, আমি মিলন করিও দেখাতে পারি। জীবনে তো কোনো কারো মিলন করাই নেই, শুধু ঝগড়াই লাগিয়েছি। এই নারদের কাজ। আজ জীবনের শেষবারের জন্য একটা ভালো কাজ করে দিয়ে যাব, রাধা কৃষ্ণের মিলন করিয়ে দিয়ে যাব, কিন্তু সেটা করতে গেলে আমাকে দ্বারকা যেতে হবে, যেখানে কৃষ্ণ আছে। রাধারানী বৃন্দাবনে কাঁদছে, নারদ যাচ্ছে দ্বারকার মন্দিরে। দ্বারকা কোথায়? দ্বারকা হলো গুজরাটে। দ্বারকা হচ্ছে গুজরাট, ওই গুজরাটে দ্বারকার আছে। সে দ্বারকার মন্দিরে কৃষ্ণ দ্বারকার রাজা। তাহলে গুজরাটে যাচ্ছে, নারদের হাতে রয়েছে বীণা। বীণায় কি বলে সব সময়? নারায়ণ নারায়ণ। আজকে নারায়ণ নামটা বাদ দিয়ে দিয়েছে। নারায়ণ নাম বাদ দিয়ে বীণাকে বলছে, বীণা আজ থেকে ভগবানের নাম বন্ধ। তাহলে আজ থেকে কার নাম করব? কার নাম করবে জানো? বিনয় করি বলে রে বীণা গাওরে রাধা না। বিনয় করে বল বিনয় গৌরে রাধা না। ওই না বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। বিনয় করি বলে রে বীণা গাওরে রাধা না। বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। রাধা 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 না। রাধা 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 না। রাধা 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 না। ও রাধা 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 না। বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। ওই না বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। শ্যাম কমলের কমলিনী রাধা রানীর নাম। শ্যাম কমলের কমলিনী রাধা রানীর নাম। শ্যাম কমলের কমলিনী রাধা রানীর নাম। কমলে কমলিনী গাওরে রাধা না। বিনয় করে বলে বীণা গাও। না বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। ও বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। ও বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। সরোবরের মোনালিনী রাধা রানীর নাম। শ্যাম কমলিনী কমলিনী রাধা রানীর নাম। সে যে বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর নাম। জয় বিশ্বভানু রাজনন্দিনী গাওরে রাধা না। বিনয় করি বলে বীণা গাওরে রাধা না। বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। বিনয় করে বল রে বীণা গাওরে রাধা না। বিনাতে রাধা রাধা নাম করছে বাবা। রাধা রাধা নাম করতে করতে একেবারে যখন দ্বারকার মন্দিরে গিয়েছে, দ্বারকার মন্দিরে গিয়ে যখন রাধা নামে জয়ধ্বনি দিচ্ছে, ভাবছে কৃষ্ণ তো দ্বারকার রাজা, তাহলে একটু জোরে জোরে বলতে হবে যেন কৃষ্ণ সিংহাসন থেকে শুনতে পায়।
দ্বারকাতে এসে নারদ কিন্তু রাধা নাম আরো জোরে করছে যেন কৃষ্ণের কানে যাই। ওগো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, সে যে বৃন্দাবনে আজ করেছে আলো। বৃন্দাবন আমাদের লোক, বৃন্দাবনে আজ করেছে আলো। ওগো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের লোক, বৃন্দাবনে আজ করেছে আলো। আবার অষ্ট সখীর শিরোমণি রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। অষ্টসখীর শিরোমণি রাই আমাদের লোক, বৃন্দাবনে আজ করেছে আলো। ওগো অষ্টসখী শিরোমণি রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। আবার বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা আর কালো, বৃন্দাবনে আজ করেছে আলো। বৃন্দাবনে আজ করেছে আলো। ও বৃন্দাবনে ফুল ফুটেছে, তাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবনে আজ করেছে আলো। সে যে শ্যাম সুহাগের সুহাগিনী রাই আমাদের গো, হরি বল। বৃন্দাবনে আজ করেছে আলো। শ্যাম সোহাগের সোহাগিনী রাই আমাদের লোক, বৃন্দাবনে আজ করেছে আলো। সে যে সব সুহাগের সুহাগিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। বলি অষ্ট সখীর শিরোমণি রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। অষ্টসখীর শিরোমণি রাই আমাদের লোক, বৃন্দাবনে আজ করেছে আলো। সে যে অষ্টসখী শিরোমণি রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। যেই না রাধারানীর নাম করতে করতে দ্বারকায় এসে দাঁড়িয়েছে, রাধা নাম শুনে ভগবান কৃষ্ণের আসন পর্যন্ত সিংহাসন থরথর করে কাঁপছে। বসেছিল দ্বারকায়, ভগবান শ্রীকৃষ্ণের সিংহাসন টলমল করছে। কেন? রাধা নাম তো দ্বারকাতে কেউ বলেই না, তাহলে কে হঠাৎ করে বলছে? তারপর রাধা নাম মথুরাতেও কেউ বলে না বৃন্দাবন ছাড়া, তাহলে এই রাধা নাম কে করছে? সিংহাসনের ছেড়ে ছুটতে 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 কৃষ্ণ যখন বাইরে এসেছে, সঙ্গে সঙ্গে চারিদিকে তাকিয়ে দেখছে, ওরে আমায় কে সোনালি এই রাধা মন্ত্র, আমায় কে শোনালি রাধা মন্ত্র। আমায় কে সোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে পাষাণ গলে যায়, কে সোনালি রাধা মন্ত্র। ও নামের গুণে পাষাণ গলে যায়, কে শোনালি রাধা মন্ত্র। যে নামের গুণে পাষাণ গলে যায়, আমায় কে সোনালি রাধা মন্ত্র। যে নামের গুণে পাষাণ গলে যায়, কে সোনালি রাধা মন্ত্র। যে নামের গুণে পাষাণ গলে যায়, আমায় কে সোনালি রাধা মন্ত্র। হঠাৎ দেখছে নারদ কিন্তু গাইছে রাধা নাম। ভগবান কৃষ্ণ তখন নারদকে ডেকে বলছে, নারদ, ও নারদ, কি ব্যাপার? তুমি প্রত্যেকদিন নারায়ণ নারায়ণ করো, আজ আবার রাধা রাধা করছো কেন? নারদ তখন হাসতে হাসতে বলছে, ও প্রভু, যে নাম করলে কষ্ট করা যায়, কষ্ট পাওয়া যায়, দুঃখ পাওয়া যায়, সেই নাম না করাই ভালো। আজ থেকে পার্টি চেঞ্জ করে দিয়েছি। কি গো, তাই তো? এই যে পার্টিতে থেকে ওই দুঃখ কষ্ট কিছুই পাবেন না, ভালো সুখ পাবেন না, শুধু কষ্টই পাচ্ছেন, ওই পার্টি কেউ করবে? যেখানে লাভ বেশি আছে মানুষ সেখানে যাবে। আজ থেকে তোমার নাম করা বন্ধ, পার্টি চেঞ্জ। আজ থেকে রাধা নাম ধরেছি। কেন কেন আমার উপর রাগ করেছো নাকি? আমার নাম করা বন্ধ করে দিলে আমার উপর রাগ করেছো? বলে রাগ করিনি, তবে তোমায় একটা শিক্ষা দিতে এলাম। শোনো, ওই বড় বড় যুদ্ধ করলে শুধু রাজা হওয়া যায় না, রাজা হতে গেলে বড় বড় যজ্ঞও করতে হয়। শুধু যুদ্ধ করলে হবে না। কেন কেন? তাহলে মনে করে ভালো করে শোনো। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ওরে ত্রেতায় রামে রাজা ছিল, অসময়ে যজ্ঞ। আজ ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতায় রাম রাজা ছিল,
হবে কিবা দান ব্রত যজ্ঞ হবে এবে গো, দান ব্রত যজ্ঞ হবে এবে। বলি শোনো বলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজ, ও গো ত্রিভুবন নেমন্ত, করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবারে হবে ও গো করিতে তোমাকে এবারে হবে গো, করিতে তো তোমাকে এবারে হবে। আহা করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। ও গো করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। এই যে প্রভাস যোগ্য, এই লীলাটা আরো একটা নাম আছে, জেনে রাখুন, হয়তো কেউ বলবে বুঝতে পারবেন না। প্রভাস যোগের আরেকটা নাম আছে দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ, দান লীলা আলাদা আর দান ব্রত যজ্ঞ লীলা আলাদা। এটা হলো দান ব্রত যজ্ঞ বা প্রভাস যজ্ঞ। দান ব্রত যজ্ঞ করতে হবে, দান ব্রত যজ্ঞ করতে হবে, দান ব্রত যজ্ঞ করতে হবে, ব্রত যজ্ঞ করতে হবে, তবে যজ্ঞ সাঙ্গ হবে, ব্রত যজ্ঞ করতে হবে। তবে যজ্ঞ সাঙ্গ হবে, ব্রত যজ্ঞ করতে হবে। তবে ব্রত সঙ্গ হবে, যজ্ঞ এবার করতে হবে। দান ব্রত যজ্ঞ করতে হবে এবে গো, ব্রত যজ্ঞ করতে হবে এবে। যজ্ঞ এবার করতে হবে এবে গো, যজ্ঞ এবার করতে হবে। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করলো। অশ্বমেধ মানে ঘোড়া। আগেকার দিনে রাজারা, তারপর মুনি ঋষিরা বড় বড় যজ্ঞ করতো মা। তো যজ্ঞের মধ্যে আহুতি দিত কি জানেন? আমরা যজ্ঞ করি ঘি দিয়ে, তাই তো? ঘি দিয়ে যজ্ঞে আহুতি দিই, তারা আহুতি দিত ঘোড়া, তারপর গাভী, বড় বড় ঘোড়া, তারপর গাভী, তারা একেবারে যজ্ঞে আহুতি দিত, তার ফলও পেত। যেমন যেমন কষ্ট করে যজ্ঞ করবে তার ফল পাবে তারা। তাহলে ত্রেতা যুগে রাম ঘোড়া দিয়ে আহুতি দিয়ে অশ্বমেধ যজ্ঞ করেছিল। তুমি কটা যজ্ঞ করলে? নারদ বলছে, কৃষ্ণ তুমি কটা যজ্ঞ করলে? মহাভারতে ভাই ভাই ঝগড়া লাগিয়ে আজ এখানে দ্বারকা রাজা হয়ে বসে আছো। শুধু যুদ্ধ করলে হবে না, যজ্ঞ করতে হবে। তো দান ব্রত যজ্ঞ করবে, যজ্ঞের পরে যে যা চাইবে ভিক্ষার পাত্র নিয়ে সবাইকে হাসি মুখে দান করতে হবে, হাসি মুখে। এবার সবাই তো মন থেকে দান করে না মা, দান করার অনেক পদ্ধতি আছে। এই কেউ ধরুন যখন দান করে, অনেক অনেক জায়গায় আছে, বেশিরভাগ অন্যান্য জায়গায়, এই যেমন ধরুন মুর্শিদাবাদ, নদিয়া, সেখানে যখন লীলা চলে না বাবা, তো ওদের ওখানে নিয়ম হচ্ছে সারাদিন কীর্তন, একদিনের অনুষ্ঠান, কিন্তু একেবারে সকাল 6টা থেকে শুরু হবে, পরের দিন সকাল 6টায় শেষ হবে। সারাদিন একটা করে দল আসছে, একটা করে দল যাচ্ছে। তা সারাদিন 24 ঘন্টা কীর্তন হয়, নাম বন্ধ হবে না, লীলা কীর্তন চলতেই থাকবে। তা ওখানে নিয়ম, ওই ভক্তদের কাছে ভিক্ষার থালা নিয়ে যাওয়া হয়, ভিক্ষার জন্য ভক্তদের কাছে, যে তোমরা যে যেমন পারবে ভিক্ষা করো। সেখানে কি হয় বাবা, এবার অনেকে আছে যখন ভিক্ষা করে, যখন দেখছে ভিক্ষার থালাটা নিয়ে আসছে, ওই মানি ব্যাগে হাত ঢুকিয়ে দেখছে সব থেকে যেটা ছোট কয়েন আছে, ওই ছোট কয়েনটাই দেবো, রেডি করে রাখে। এবার থালাটা নিয়ে আসছে, ছোট 1 টাকাটা ঠং করে দিয়ে দিল। বাবা সকলের কাছে অনুরোধ, দান করবেন করুন, তো এমন ভাবে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে, মানে একটু বড় সড়ো দান করবেন। আমাদের বেলায় তো আমরা হিসাব করে খাই না, ভগবানের বেলায় হিসাব করছি, তাই না? ভগবানকে যখন সেবা দিই, থালাটা কত বড় গো? সত্যি করে বলুন তো মা, ভগবানের থালাটা কত বড়? এইটুকু, এইটুকু থালা দেয়, দেখেছেন? ঠাকুরকে জল দেয় তখন এইটুকু থালা। আর গ্লাসটা কত বড় মা? কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায় না, তাই না? কোন কোম্পানি যে তৈরি হয় খবর পাওয়া যায় না। ভগবানের থালা এইটুকু, এইটুকু গ্লাস, একটা করে বাতাসা, মানে 2টো করে নকুলদানা। ওটা নকলদানা, নকুলদানা তো নয়। এবার বাবা প্রত্যেকদিন 2টো করে নকুলদানা দেয়। একটা যদি বেশি পড়ে যায়, মনে করুন ভুল করে 2টো থেকে একটা বেশি পড়ে গেল, সঙ্গে সঙ্গে তুলে রেখে দিয়ে আবার কাল দিতে হবে। তো 100 নকুলদানা মাসে হিসাব করে নিয়ে আসে। হরে কৃষ্ণ, মানে বড় লজ্জার সঙ্গে কথাটা বলতে হচ্ছে যে এখন ঠাকুরের থেকে কুকুরের থালাটা বেশি বড়, তাই না? আমরা ঘরে যে কুকুর পুষি, তা কুকুরের থালা এখন এত বড় বড়। কুকুর ওই নকুলদানা বাতাসা খায় না, কুকুর ভালো ভালো খাবার খায়, শ্যাম্পু দিয়ে স্নান করাতে হবে, বিছানার উপর ঘুম পাড়ায় কুকুরকে নিয়ে। কুকুরের থালা এত বড়, ঠাকুরের থালা এইটুকু, মানে ঠাকুরের থেকে কুকুরের থালা বেশি বড়। তাহলে আমাদের ভক্তিটা চিটিংবাজি ভক্তি হয়েছে না? এরকম ভক্তি করলে হবে না।
তাহলে যে যা চাইবে তোমাকে দান করতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, তবে যোগ্য সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে, তবে যোগ্য সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে। তবে যোগ্য সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে। আচ্ছা তা না হয় মানলাম, যোগ্যটা হবে কোথায়? যোগ্য হবে প্রভাস নদীর তীরে। কেন প্রভাস নদীর তীরে? কেন আর কোন নদী ছিল না? ওই নদীর তীরে বিরাজ যোগ্য হবে কেন না? প্রভাস মানে প্রভাযুক্ত আস, হারানো ধন ফিরে পাওয়ার নাম প্রভাস। ওই প্রভাস নদীতে, ওই প্রভাস নদীর জল নিয়ে একজন হারানো ধন ফিরে পেয়েছিল। কে? ওমা আমাদের আকাশে যে চাঁদ ওঠে না, চাঁদ ওঠে তো, ওই চাঁদ কিন্তু ক্ষয় হয়ে গেছিল, চাঁদের স্ত্রীরা তাকে পেয়েছিল। কি করে? দেখুন আপনারা সবাই জানেন যে মা দুর্গার বাবার নাম ছিল দক্ষ রাজা, তাই না বাবা? দক্ষ রাজা। তো দক্ষ রাজা 28টি মেয়ে, টোটাল 28টা মেয়ের মধ্যে 27টা মেয়ের বিয়ে দিয়েছিল চাঁদের সঙ্গে। দেখতে সুন্দর সুন্দর জামাই কে না চায়, তাই না? জামাই, মেয়ের জামাই বেশ সুন্দর হবে দেখতে, এরকম সবাই চায়। ভালো ভিআইপি হবে, চাকরি বাকরি করবে, পয়সাওয়ালা হবে। তাহলে এই চাঁদ দেখতে বড়ই সুন্দর, জগৎকে আলো দেয়, চাঁদের সঙ্গে 27টা মেয়ের বিয়ে দিল। আর একটা মেয়ের বিয়ে হলো কার সঙ্গে? শিবের সঙ্গে। তাও তো মনের মতো জামাই হয় না। এরকম জামাই কেউ চাইবে? শ্মশানে ঘুরে বেড়ায়, ভালো ড্রেসও নেই, কোথায় জিন্স প্যান্ট পরবে তারপরে বাঘ ঝাল করে ঘুরে বেড়াচ্ছে, এরকম জামাই কে চাইবে? তাহলে মনের মতো জামাই হয় না শিব। আর শুধুমাত্র শিবকে অপমান করব বলে রাজা দক্ষ একটা যজ্ঞ করেছিল, সেটা হলো দক্ষ যজ্ঞ, তাই তো বাবা? তাহলে দক্ষ যজ্ঞ সবাই নিমন্ত্রণ, শিবকে নিমন্ত্রণ করেনি। এবার দেখুন ওই চাঁদের 27টা স্ত্রী থাকতেও চাঁদ নিজের জীবনে একটা অপরাধ করলো। কি অপরাধ বাবা? ঘরে 27টা স্ত্রী রয়েছে গো, তবু তার নজর চলে গেল আরেকজনের কাছে, গুরু মায়ের দিকে। মানে কত বড় অপরাধ বুঝতে পারছেন? আমাদের দেবতাদের গুরু হচ্ছে গুরু বৃহস্পতি। বৃহস্পতি মানে গুরু, মানে গুরুবার। ওই জন্য সপ্তাহে একদিন বৃহস্পতিবার আসে, গুরুবার। আমরা নিরামিষ খাই, তাই না? বৃহস্পতিবার আজ গুরুর বার, আজ নিরামিষ খেতে হয়, গুরুর বার বলে। তো দেবতাদের গুরু গুরু বৃহস্পতি, তার আবার স্ত্রী আছে, নাম হচ্ছে তারা। ওই তারার প্রতি লোভ জেগেছে, মানে গুরু মায়ের প্রতি লোভ জেগেছে। এত এত নারী থাকতে আর কারোর দিকে নজর গেল না, গুরু মায়ের দিকে গেল, মানে ঘোর অপরাধ। এ কথাটা গুরুদেব জানতে পারল ধ্যানে। আর দেবগুরু বৃহস্পতি যখন ধ্যানে জানতে পারলো যে আমার আদরের শিষ্য, আমার আদরের শিষ্য চাঁদ আমার স্ত্রীর প্রতি নজর দিয়েছে, কুদৃষ্টি দিয়েছে, সঙ্গে সঙ্গে ক্রোধামৃত হয়ে অভিশাপ দিয়ে দিল, চন্দ্র তোমার এত বড় রূপের অহংকার, ভগবান তোমাকে দেখতে সুন্দর করেছে, রূপ দিয়েছে বলে তুমি অহংকার করবে? ওই রূপ দেখিয়ে তুমি আমার স্ত্রীকে বশ করতে চাও? আমি তোমার গুরু হয়ে তোমাকে অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। 16 দিনে তুমি ক্ষয় হয়ে যাবে, রূপ তোমার থাকবে না। বাবা গুরু অভিশাপ লাগবে, কিছু করার নেই। সূর্য কোন দিকে ওঠে মা প্রতিদিন? পূর্ব দিকে। যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠবে, তাই তো বাবা? সবই উল্টো, মানে সূর্য কিছুদিন পর দেখবেন উল্টো দিকে উঠবে। কিন্তু মনে রাখবেন সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে উঠতে পারে, গুরু বাক্য লঙ্ঘন হবে না। কারোর গুরু যদি অভিশাপ দেয় লাগবে, কিচ্ছু করার নেই। গুরু অভিশাপ লেগে গেল, এবার 15 দিনে 15 কলা চাঁদ শেষ, ক্ষয় হয়ে গেল। আর 1 কলা চাঁদ আছে, 1 ভাগ মাত্র। চাঁদের স্ত্রীরা দেখছে স্বামী না হয় ভুল করেছে, আমরা তো ভুল করতে পারি না, আমরা হলাম প্রকৃত নারী, আমরা তো আর নারী নই। তাহলে স্বামী যখন ভুল করেছে, স্বামীকে সঠিক পথ ধরাতে হবে। কি করলো না, স্বামীকে নিয়ে তারা ছুটতে ছুটতে চলে গেল বাবা কোথায় জানেন? দেবগুরু বৃহস্পতির কাছে। গুরুদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব আপনি তো গুরু, মানে বাবার সমান, গুরু মানেই তো বাবা। তাহলে বাবা হয়ে এমন অভিশাপ দিতে পারলেন যে মেয়েগুলো বিধবা হয়ে যায়। ইহজগতে কোনো বাবা চায় না যে আমার মেয়ে বিধবা হয়ে যায়, আর আপনি আপনার 27টা মেয়েকে বিধবা করে দিলেন। আপনি কেমন গুরু?
বৃহস্পতি বলছে দেখো মা, অভিশাপ যখন দিয়ে দিলাম আর তো ফেরত নেওয়া যায় না, ফিরিয়ে নেওয়া যায় না, একটা উপায় আছে। কি উপায়? না 27টা নারী ওই প্রভাস নদীতে যেতে হবে। প্রভাস নদীতে গিয়ে 27 ঘোড়া জল আনতে হবে। 27 ঘোড়া জল নিয়ে এসে যদি চাঁদের মাথায় ঢালতে পারো তবেই কিন্তু চাঁদ আকাশে উঠবে, নাহলে আজ থেকে চাঁদ উঠবে না। আজ থেকে গোটা জগৎটা অন্ধকার। হরি বল। এবার 27টা স্ত্রী যাচ্ছে বাবা জল আনতে। কোন নদীতে? এই প্রভাস নদীতে, যেখানে যজ্ঞ হবে। এই নদীতে যখন জল আনতে যাচ্ছে, ভাবছি আমরা চলে যাচ্ছি, কিন্তু স্বামীকে রাখবো কোথায়? এক কলা চাঁদ আছে, যদি ফিরে আস্তে আস্তে দেরি হয়ে যায় আর যদি এক কলা চাঁদ ক্ষয় হয়ে যায় তাহলে কি হবে? এমন জায়গায় রাখতে হবে যেখানে গুরুদেবের অভিশাপ কোনো কাজ করবে না।